কোশ্চেনটা গতকাল আমরা করছিলাম, তোমরা হয়তো অনেকে ভুলে গেছে কোশ্চেনটা যে আমরা গতকাল করছিলাম। হুবহু এটা করি নাই, এটার পাশাপাশি একটা করছিলাম, ঠিক আছে? আমরা ফার্স্টে কি করছিলাম, f of x এর মান দেয়া আছে না, সেখান থেকে ফার্স্টে আমরা কি এই ইনটু এর ভ্যালুটা বের করছিলাম, মনে আছে? এইটুকু অংশের মানটা বের করছিলাম। মান বের করা মানে কি, আমাদের যদি বলতে যে এটা সমান w, আমি একটা হোয়াট চিহ্ন দেই না, মানে একটা মান কত ওইটাই বুঝো। এটা একটু হোয়াট দিছে মানে কি, এটা হোয়াট দিছে মানে এর মান বের করতে বলছে, এর মানটা কত সেটা বের করতে বলছে। গতকাল হয়তো আমি এভাবে কোশ্চেনটা রিপ্রেজেন্ট করছিলাম তোমাদের কাছে, ঠিক আছে? এটা হচ্ছে কথা। এখন এখান থেকে এই ধরনের f of x এর মান থেকে যদি f of something এরকম বের করতে দেয়, সেখান থেকে আমরা জিনিসটা কিভাবে বের করব? আগে আমাদের এই ছোট্ট অংশটুকু বের করে নিতে হবে না? তো ছোট্ট অংশটুকু বের করে আমরা কিভাবে বের করব দেখি। f of 1 by t x স্কয়ার লিখছি এখানে, x স্কয়ার লিখতে হবে তাহলে সুবিধা হয়। ওখানে a b c d যে কোনো কিছু কিন্তু থাকতে পারত, তখন সেখানে আমরা সেখানে তা লিখে দিতাম। ওকে, তাহলে কি হবে এখানে 5x স্কয়ার আছে না, ঠিক আছে? তাহলে 5 ইনটু তোমার x স্কয়ার, 5 ইনটু x এর জায়গায় 1 বাই x স্কয়ার হবে না, তাহলে 1 বাই x স্কয়ার হোল স্কয়ার প্লাস 3। হ্যাঁ, ঠিক আছে? 5 ইনটু 1 বাই x স্কয়ার হোল স্কয়ার মাইনাস 3। এই লাইনটা বুঝতে পারছো? এটা বুঝতে পারছো? এই লাইনটা তো ম্যাথমেটিক্যাল লাইনটা এই এটা, ঠিক আছে? এটা বুঝতে পারছো? 1 বাই x স্কয়ার হলো x স্কয়ার এর মান, x এর না, x স্কয়ার এর মান না, x এর ভ্যালুটা হচ্ছে 1 বাই x স্কয়ার, তার উপর আবার কি আছে, তার উপর আবার স্কয়ার আছে। জিনিসটা কি বুঝতে পারছিস? না বুঝে যাই এখন পর্যন্ত, ঠিক আছে? এটা যদি হয় তাহলে এখন আমরা কি করব? এখন জাস্ট কিছুই না, এখন আগে আমরা যেভাবে করছিলাম জাস্ট জিনিসটাকে ভেঙে ভেঙে আগে যাব, ঠিক আছে? তো কিরকম, এই যে 5 ইনটু 1 বাই x টু দি পাওয়ার 4, ঠিক আছে, প্লাস 3, আবার 5 ইনটু 1 বাই x টু দি পাওয়ার 4 মাইনাস 3। সেখান থেকে x টু দি পাওয়ার 4টা আমরা নিচে কি লসাগু থাকে, উপরে থাকে কত 5 প্লাস 3 x টু দি পাওয়ার 4 হয়ে যায় না? সিমিলারলি এখানে x টু দি পাওয়ার 4 5 মাইনাস 3 x টু দি পাওয়ার 4। এটা বুঝতে পারছি? এই লাইন থেকে এই লাইন সিম্পল যোগ বিয়োগ, বুঝতে পারছি? আচ্ছা, সেটা যদি হয় তারপর সেখান থেকে আমরা কি পাচ্ছি দেখো তো। এটাকে আমরা এবার নিচেটাকে উল্টে ফেলতে পারি না চাইলে, 5 প্লাস 3 x টু দি পাওয়ার 4 বাই x টু দি পাওয়ার 4 ইনটু 5 মাইনাস 3 x টু দি পাওয়ার 4 বাই x টু দি পাওয়ার 4। উল্টাই দেবেন না দাদা? উল্টাই হবে, উল্টাই হবে। ঠিক আছে, x টু দি পাওয়ার 4 x টু দি পাওয়ার 4 কি আবার কাটাকাটি চলে যাচ্ছে। তো সেখান থেকে আমরা কি পাচ্ছি, সেখান থেকে আমরা পাচ্ছি 5 প্লাস কত 3 x টু দি পাওয়ার 4 5 মাইনাস 3 x টু দি পাওয়ার 4। দেখো তো এই পর্যন্ত বুঝি কিনা? এ পর্যন্ত বুঝছে? আচ্ছা, এখন আমাদের কোশ্চেনে কি দেওয়া আছে? কোশ্চেনে দেওয়া আছে তাহলে সুতরাং প্রদত্ত রাশি, এর একটা রাশি না, অনেকগুলো ফল নিয়ে একটা রাশি করে দেবে। গতকালকে হায়ার ক্লাসে শিখেছিলাম না, তুমি টেনশন নিও না, এটা একটা রাশি ভাবলে হয়ে গেছে, ঠিক আছে? বুঝতে পারছো? আচ্ছা, প্রদত্ত রাশি, প্রদত্ত রাশিটা কি হবে তোমার f of 1 by x square plus 1 by f of 1 by x square minus 1, ঠিক আছে? সেখান থেকে আমরা কি লিখবো বলো তো? সেখান থেকে আমরা লিখবো 5 plus 3 x to the power 4 5 minus 3 x to the power 4 plus 1 5 plus 3 x to the power 4 5 minus 3 x to the power 4 minus 1, ঠিক আছে? এটা হচ্ছে সেখান থেকে দেখি তো আমরা। ওকে, আর একটা জায়গা হচ্ছে আচ্ছা, এবার নিচে কি 5 minus 3 x to the power 4 থাকবে না? উপরে কি হয়ে যাবে?
5 plus 3 x to the power 4 plus 5 minus কত 3 x to the power 4 হয়ে যাবে না? হ্যাঁ মনে আছে? এটা যদি হয় তাহলে নিচে আবার কি হয়ে যাবে 5 minus 3 x to the power 4 সেটা যদি হয় এখানে যেহেতু মাইনাস আছে মাইনাসের জন্য পরবর্তীতে চিহ্নগুলো কি হয়ে যায় প্লাস হয়ে উল্টা হয়ে যায় না চিহ্নগুলো চেঞ্জ হয়ে যাবে না যেমন এখানে আমি কি লিখছিলাম না 5 plus 3x সরি 5 minus 3x to the power 4 যেভাবে লিখছি এখানে উল্টা হবে -5 plus 3x to the power 4 বুঝতে পারছেন বিষয়টা পরের লাইন আপনি কি লিখবেন পরের লাইনে কিছুই না সেখান থেকে জিনিসটা কিন্তু উল্টা আনো উল্টা দিলে কি হয়ে যাচ্ছে আচ্ছা 5 5 কত 10 3x to the power 4 3x to the power 4 চলে যাচ্ছে এর +5 -5 কি কাটাকাটি হয়ে যাচ্ছে তাহলে উপরে থাকতেছে হচ্ছে কত 10 by 5 minus 3 x to the power 4 into উপরে চলে যাবে হচ্ছে তোমার 5 minus 3 x to the power 4 আর নিচে এখানে চলে আসবে কত plus 3x plus 3x to the power 4 3x to the power 4 6x to the power 4 এটা কি কাটাকাটি চলে যাচ্ছে না তাহলে 10 by 6 x to the power 4 দুই দিয়ে কাটাকাটি করলে 5 by 2 x to the power 4 এটাই হচ্ছে আমাদের কি অ্যান্সার মানে নির্ণয় মান কথা বুঝতে পারছি ফাংশন থেকে ম্যাথগুলো মানে ডিফিকাল্ট ম্যাথ বলতে এগুলাই আছে এর বাইরে খুব একটা ডিফিকাল্ট ম্যাথ কি আমাদের নাই বুঝতে পারছি জিনিসটা কি কঠিন এমন কোনো জায়গা আছে যেখানে তোমরা এখন বুঝতেছো না পরেও বুঝবা না সেটা বুঝতেছি এই মুহূর্তে বুঝতেছো না যেখানে করাইছি যে জিনিসটা কোনো লাইন বা হচ্ছে কোনো জায়গায় এটা ভালো মতো দেখো 5 plus x to the power 4 ওটা 4টা কি হবে আমরা সেটা বুঝিনি x to the power 4টা কি হবে ঠিক আছে মনে করো আমি দিলাম যে এটার মানে কি বলো তো a স্কয়ার এটার মানে কি হোল স্কয়ার এটার মানে স্কয়ার এর হোল স্কয়ার স্কয়ার পাওয়ারের উপর পাওয়ার থাকলে পাওয়ারে কি হয় যোগ হয় পাওয়ার যদি দুইটা এমন থাকে যে তোমার a স্কয়ার প্লাস a কিউব এটা থাকলে হবে দুইটা পাওয়ার কি হবে যেটা বড় যোগ হয়ে যাবে এরকম যদি সিচুয়েশন থাকে জিনিসটা কি হয়ে যাবে যোগ হয়ে যাবে তার মানে পাওয়ার গুণ মানে দুইটার সংখ্যা যদি সেম থাকে তাহলে পাওয়ার কি হবে তাহলে যোগ হবে ঠিক আছে জিনিসটা যদি এমন হয় যে এরকম সিচুয়েশন হয় তখন পাওয়ার গুণ হয় সেটা হবে 2 into 2 মানে a to the power 4 বুঝতে পারছি তাহলে এখানে আমার কত আছে 1 by x স্কয়ার আছে ঠিক আছে তাহলে 1 by x স্কয়ার তাহলে 1 to the power 1 এর স্কয়ার হয়ে যাবে x স্কয়ার হোল স্কয়ার হয়ে যাবে তাহলে সেখানে কত হবে x to the power 4 পাবো বুঝতে পারছি আচ্ছা তো তুলতে থাকো তোলার পর বলবা যে কোন জায়গায় বুঝতেছো ঠিক আছে
হচ্ছে পুরোটা ওঠা জিজ্ঞেস করছিলাম ওটা তো হয়েছে কিনা উঠানো শেষ হয়েছে কোথাও বসে এমন কিছু আছে এসা হয়ে গেছে এসব প্রবলেম আছে কোথাও তাহলে আমি বুঝলাম ঠিক আছে বুঝবো এবার তোমাদের যেটা কোশ্চেন আছে সেটা হচ্ছে f of x equal to হচ্ছে 5x plus 7 plus minus 3 5x minus 7 2x minus 3 হলে ঠিক আছে আচ্ছা 5x plus 2 এবং f of x inverse plus 2 minus 1 plus 2 f of x inverse minus 1 equal to 3 হলে x এর মান নির্ণয় করো x এর মান কত না 4 দেওয়া আছে f of x equal to একটা ফাংশন দেওয়া আছে না এবং এত
f of x inverse plus 2 f of x inverse minus 1 equal to 3 হলে x এর মান কি আমরা নির্ণয় করব কোশ্চেনটা বুঝতে পারছি যা কোশ্চেনটা বুঝিনি x এর মানটা আমরা কোথা থেকে দিব বলো তো x এর মানটা আমরা এখান থেকে নিব ঠিক আছে আর এখানে তো আবার কি x এর একটা ফাংশন দেয়া আছে তাহলে এই ফাংশনটা আমরা কোথায় অ্যাপ্লাই করব এখানে অ্যাপ্লাই করব এখানে অ্যাপ্লাই করার পর এখানে যে রাশিটা আসবে সেই রাশিটা থেকে আমরা কার মান বের করব x এর মান বের করব তার আগে আমরা কি এটা করতে হবে না এই জিনিসটাকে সরলীকরণ করে দিতে হবে না একটু আগে কি আমরা এই জিনিসটার মান বের করা শিখছি না ঠিক আছে আমরা ফার্স্টে কি করব এই জিনিসটার মান বের করব এই জিনিসটার মান বের করে ঠিক আছে তারপর সেটা সমান কি আমরা 3 লিখে দেব সেটা সমান 3 লিখে দেওয়ার পরে সেখান থেকে আমরা x এর মানটা কি বের করতে পারবো কথা বলছি তো এটা হচ্ছে তোমরা আমার সাথে সাথে করবে ঠিক আছে আমি যখন বোর্ডে করব আমার সাথে সাথে করব কোথাও না বুঝলে আমাকে বলবা আশা করি এই সিস্টেমটা তো বুঝা যাবে রাইট তো ফার্স্টে আমরা কি f of x inverse এর ভ্যালুটা বের করব f of x inverse equal to কত হবে 5x inverse minus 7 2x inverse minus 3 right x inverse মানে কি আমরা জানি না 5 by x minus 7 2 by x